আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও মা বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা আদব জানাই। আর একটা আপনাদের কথা বলবো, যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন এই ধরনের একটা করে ভিডিও পাওয়ার জন্য, যেন আপনার কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপনাদের দেওয়া হয়েছে, যেদিন কোনো প্রবলেম হয় সামনে ফোন নম্বর দেওয়া আছে, অবশ্যই কল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই জেনে নেবেন। তো আজকে এমন একটা আমল শেখাতে চলেছে আপনাদের। এই আমলটা যদি কেউ করতে পারেন, যদি আপনার পেছনে কোনো শত্রু লেগেই আছে, শত্রু আপনাকে পরিবারকে শেষ করে দিয়েছে, আপনাকে শেষ করে দিয়েছে, আপনার পিঠে পিঠ ঠেকে দিয়েছে, আপনার এই মুহূর্তে মরা ছাড়া আর কোনো উপায় নাই, এই অবস্থায় আপনাকে এমন একটা আমল শিখিয়ে দিচ্ছি, শত্রু 14 গোষ্ঠী পর্যন্ত লড়ে যাবে। যদিন কোনো উস্তাদ যেদিন আপনার উপরে কালি চালান করে আপনার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আপনার বাড়িঘরকে ধ্বংস করে আপনার দোকান বন্ধ করে দিয়েছে, তো ওই যে উস্তাদটা, যে কবিরাজ দেখবেন কালি সাধন করে মানুষের উপর ক্ষতি করে, সাধন করে দেখবেন বহুত মানুষের অন্যায় করে দেয়, ক্ষতি করে দেয়, সংসার ভাঙিয়ে দেয়। এই যে অন্যায় গুনায় করে, এই যে কালি সাধনের মাধ্যমে আপনাকে এমন একটা যে আমল শিখিয়ে দেবো, এমন একটা টোটকার নিয়ম শিখিয়ে দেবো যে বললাম কি, সেই যে হোক, যত বড় উস্তাদি হোক না কেন, এর কাছে হার মানতে হবে। সে বরবাদ হয়ে যাবে, তাকে আপনি বিছানায় শুয়ে দিতে পারবেন, তার জীবনটাকে আপনি বরবাদ করে দিতে পারবেন। সে যেমনি আপনার জীবনটাকে শয়তানি কুফরি চালানোর মাধ্যমে বরবাদ করেছেন, আপনি কোরআনের মাধ্যমে তার জীবনটা নষ্ট করে দিতে পারবেন। সেই রকম একটা আমল আপনাদের সামনে পেশ করে দেবো, আর নিয়মটা বলে দেবো। তো যারা এই কাজটা করছেন, যারা আপনাকে করেছে, যে ব্যক্তি করেছে, ফার্স্টে তার টাইটেল সহ নাম জেনে নেবেন, তার বাপের নাম, বিরাট ছেলে যদি করে থাকে বাপের নাম জেনে নেবেন, কোনো মেয়ে মানুষ যদি করে থাকে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম টাইটেল সহ জেনে নেবেন। তারপরে আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন, না বুঝতে পারলে কল করে জেনে নেবেন। খাল পুকুরের কিছু মাটি, যে বিল বলে পানির স্রোত যায়, সেখান থেকে কিছু মাটি আনবেন। গোরস্থান থেকে কিছু মাটি আনবে, কবরস্থানে গিয়ে কিছু মাটি আনবেন, মসজিদের কিছু মাটি আনবেন, হিন্দু ভাইরা কেউ শ্মশান থেকে কিছু মাটি আনবেন, আর মসজিদে কাউকে পাঠিয়ে দেবেন মাটি আনার জন্য। আর খাল পুকুর যেটা বিল সরে যায় সেখান থেকে কিছু মাটি আনবেন। ওই 3টি মাটি এক জায়গা করে একটু কাদা ছেনে পুতুল বানাবেন। একটা কাদা ছেনে পুতুল বানানোর পর রাত 10টা কিংবা 11টার পর আপনি ভালোভাবে পাক পবিত্র অবস্থায় লাল কাপড় পরিধান করবেন। লাল কাপড়, হিন্দু ভাইরা লাল কাপড় পরিধান করবে, মুসলমান ভাইরা সাদা কাপড় পরলেই চললেই হবে, সাদা জামা ড্রেস। তারপরে গায়ে একটু আতর মেখে নেবেন। পাক পবিত্র অবস্থায় বসার পর ফার্স্টে পুতুলটা বানিয়ে নেবেন ভালো করে, তারপরে পুতুলটা ঘরে নিয়ে এসে বসবেন। তারপরে কি করতে হবে মন দিয়ে শুনুন। ওই পুতুলটাকে ফার্স্টে জাগিয়ে নেবেন, জাগিয়ে এই কথাগুলো বলবেন, বিসমিল্লাহ কটকট কুন জিকট, জাগ পুতুল জাগ, শিব দুর্গা কামাক্ষার দোহাই, দোহাই শাহাদুল উস্তাদের দোহাই। এইবার 7বার পরে 7টা দম করে দেবেন। এইবার কি করবেন, মেন পয়েন্টে শুনুন। এইবার আপনি যাকে মারবেন, যাকে বিছানায় আপনি ফেলবেন, যে আপনার ক্ষতি করেছে, আপনার পরিবারে ক্ষতি করেছে, আপনার পুরো বরবাদ করে দিয়েছে, ধুলোর সাথে মিশ করে দিয়েছে, তার বাপের নাম টাইটেল সহ জেনে নেবেন। এবং ছোট্ট একটা আমি কথা বলে দিচ্ছি, এই কথার মধ্যে আপনাকে 14 দিন লাগবে কাজটা, 15 দিনে দিনে সে শেষ, মানে বিছানায় পড়ে যাবে, গ্যারান্টি আমি কাদি বলছি। তো আপনারা এই আমলটা করেন। 14 সবাইকে এজাজত পারমিশন দেওয়া হইলো, যারা বুঝতে পারবেন অবশ্যই ফোন করে জেনে নেবেন। তো আপনারা বলবেন, ইন্না আ তয়না কাল কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, ইন্না শানি আকা হুয়াল অমুকের পুত্র অমুক হোক আবতার। থু বলে একটা থুতু ফেলে দেবেন পুতুলের উপরে। এইভাবে আপনি 41 বার করে 41 বার পুতুলের মধ্যে দম করবেন, আর ওইবার সেম লাস্টে আবদার বলেই পুতুলের উপরে হালকা করে এবার থুতু ফেলে দেবেন। আবারও শুনুন মন্ত্রটা, দোয়াটা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল অমুকের
পুত্র অমুক হোক আবতার, থু একটা থুতু পুতুলের মধ্যে ফেলে দেবেন। ওই পুতুলটা কী করতে হয় বলছি, কিন্তু এই যে জিনিসটা বলো অমুকের জায়গায় ফার্স্টে বাপের নাম বলবেন, ফার্স্টে তার বাপের নাম দিয়ে তারপরে তার নাম বলবো, টাইটেল সহ বাপের নাম বলে তারপর ছেলেটার নাম। আর কোনো মেয়েকে মারতে গেলে মেয়েটার মায়ের নাম টাইটেল সহ বলে মেয়েটার নাম। এইভাবে আপনি 14 দিন টানা 15 দিন করতে হবে। 14 দিনের মাথায় 15 দিনে সে বিছানা আউট। আপনি 10 দিনের ভেতরে ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই রোহানি তাবিজ আপনাদের এমন একটা জিনিস শিখিয়ে দিচ্ছে আজ। তো এইভাবে করার পর দেখবেন তার মাজা পুরো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতে পারবে না, আপনি নিজে চোখে দেখতে পারবেন। আর সে খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে আউট হয়ে যাবে, যেহেতু সে আপনার জীবন নষ্ট করে দিয়েছে, আপনার শত্রু। তবে আপনি যে নিয়মটা বললাম, খাল বিলের মাটি লাগবে, গোরস্থানে মাটি লাগবে। হিন্দু ভাইরা কী করবেন, শ্মশান থেকে মাটি আনবেন, যেখানে পোড়ায় মানুষ সেখান থেকে মাটি আনবেন। এই কাজটা করেন, মন্ত্রটা আপনি যে বলে দিলাম দোয়াটা সেইভাবেই করবেন 14 দিনের মাথায়। আর 41 বার পরে 41 দম করবেন। আর ওই পুতুলটা কী করবেন, ওই পুতুলটা যখন রেডি হয়ে যাবে ওইটা গোরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। ওইটা গোরস্থানে গিয়ে মানে কব্বরের ভেতরে পুঁতে দিয়ে আসবেন মুসলমান ভাইয়েরা। হিন্দু ভাইরা শ্মশান ঘাটে গিয়ে নদীর ধারে, শ্মশান ঘাটে গিয়ে নদীর ধারে পুঁতে দিয়ে আসবেন। 14 থেকে 15 দিনের মাথায় শেষ। কিন্তু প্রত্যেক দিন পুতুল হয়ে পুঁতে হবে না, লাস্টে কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে আমলটা আপনার শেষ হয়ে যাওয়ার পর ঘরে পুতুলটা থাকবে। 14 দিন 15 দিনের মধ্যে ও শেষ হয়ে যাবে, ও শেষ খতম। মানে আমলটা আপনার, পুতুলটা আপনার বাড়িতে যখন থেকেই যাবে 14 দিন, ওই অবস্থায় শেষ। পুতুলটা লাস্ট দিনে পুঁতে দিয়ে আসবেন। ওর আর ক্ষমতা নেই কেউ ওকে উদ্ধার করা অত বাঁচানোর, ওই লোকটাকে কার ক্ষমতা নাই, যেহেতু আপনি কোরআন থেকে এমন একটা জিনিস প্রয়োগ করছেন। সবাই করেন। আজ এই পর্যন্ত আপনার ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।